রাস পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিন এই একটি জিনিস। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে, মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে অধিষ্ঠান করবেন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা, সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা রাস পূর্ণিমা। এই রাস পূর্ণিমা তিথিটি অত্যন্ত শুভ এবং পবিত্র একটি তিথি। এই দিনে মা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি খুব সহজেই লাভ করা যায়। গৃহস্থ বাড়ির জন্য এই তিথিটি অত্যন্ত ফলপ্রদায়ী। এই দিন কিছু সহজ উপায়ের মাধ্যমে আপনারা মা লক্ষ্মীকে সারা জীবনের মতো নিজের ঘরে রাখতে পারবেন। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনার বাড়ির সদর দরজা বা মুখ্য দরজায় কোন জিনিসটি বেঁধে দিলে মা লক্ষ্মী স্বয়ং নিজের থেকেই আপনার ঘরে প্রবেশ করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন। আমি আমার চ্যানেলের সাধারণত পুজো পাঠ, তত্ত্বকথা, বাস্তু টিপস এবং উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি। চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। এই বছর রাস পূর্ণিমা কবে পড়েছে তাই নিয়ে প্রচুর বন্ধুদের মনে সংশয় আছে। চলুন বন্ধুরা, আপনাদের প্রথমে জানিয়ে দিই রাস পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। রাস পূর্ণিমা পড়েছে বাংলার 18ই কার্তিক 1432, ইংরাজির 5ই নভেম্বর 2025 বুধবার দিন। পূর্ণিমা লাগছে পূর্ব রাত্রি 9:23 থেকে এবং পূর্ণিমা তিথি থাকবে বুধবার রাত্রি 7:08 পর্যন্ত। কিভাবে আপনারা এই উপায়টি করবেন, কখন আপনারা এটি করবেন এবং উপায়টি করবার সময় কি কি জিনিস লাগবে, কি কি সতর্কতা অবলম্বন করবেন, চলুন বন্ধুরা সমস্ত কিছু আপনাদের জানিয়ে দিই। যে কোনো গৃহস্থ বাড়ির সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য রাস পূর্ণিমার দিনটি কিন্তু অত্যন্ত ভালো। অনেক বাড়িতেই এই দিন মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি হয়ে থাকে। যাদের বাড়িতে কোজাগরী পুজোর দিন এই বছর লক্ষ্মী পুজো হয়নি, তারাও অনেকেই রাস পূর্ণিমার দিন মা লক্ষ্মীর বার্ষিকী পূজাটি করবেন। তবে বলে রাখি বন্ধুরা, আপনারা বার্ষিকী পূজা করুন বা নিত্য পূজাই করুন, এই উপায়টি কিন্তু যে কেউ করতে পারবেন। উপায়টি করতে আমাদের সামান্য কিছু জিনিস লাগবে, যেটা আপনারা আগের দিন জোগাড় করে রাখবেন। আমাদের লাগবে একটি হলুদ কড়ি। হ্যাঁ বন্ধুরা, হলুদ কড়ি যে কোনো দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন, আশা করি খুব সহজেই পেয়ে যাবেন। যদি না পান তার পরিবর্তে আপনারা কি দেবেন সেটাও আমি বলে দেব, কিন্তু প্রথমে আমি বলবো যে হলুদ কড়ি জোগাড় করুন। এই হলুদ কড়িটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং এই হলুদ কড়ির বৈশিষ্ট্য হচ্ছে এই যে জিনিসটি, এটি অর্থ এবং সৌভাগ্যকে আকৃষ্ট করে এবং যে কোনো খারাপ জিনিস অর্থাৎ নেতিবাচক যে জিনিসগুলি আছে সেগুলিকে দূর করে। অর্থাৎ এই জিনিসটি এত ভালো জিনিস যে এর মধ্যে থেকে আমাদের ঘরে যে জিনিসগুলি থাকে, সে আসবাবপত্র হোক বা যে কোনো জিনিস, সবগুলো থেকে একটি ঊর্জা নির্গত হয়। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, কোনো জিনিস থেকে পজিটিভ ঊর্জা, কোনো জিনিস থেকে নেগেটিভ ঊর্জা নির্গত হয়। বন্ধুরা, হলুদ কড়ি আমাদের সার্বিকভাবে আমাদের ঘরের পরিবেশকে অত্যন্ত ভালো রাখে। ঘরের মুখ্য দরজা বা সদর দরজা হচ্ছে এমন একটি জায়গা যেখান দিয়ে আমাদের ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করে। মা লক্ষ্মী প্রবেশ করে বাড়ির মুখ্য দরজা দিয়ে। যদি কোনো কিছু খারাপও আমাদের ঘরে প্রবেশ করে, সেটিও কিন্তু বাড়ির মুখ্য দরজা দিয়েই প্রবেশ করে। তাই বন্ধুরা, বাড়ির মুখ্য দরজাটি কিন্তু বাড়ির সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বলা যেতে পারে। আপনারা দর্শকর্মার দোকান থেকে 3টি হলুদ কড়ি জোগাড় করে নেবেন। তারপর একটি পাথরের বাটি নিয়ে নেবেন বা আপনার পুজোর বাসনের থেকে যে কোনো একটি পাত্র বা বাটি নিয়ে নেবেন। তার মধ্যে নিয়ে নেবেন সামান্য পরিমাণ কাঁচা দুধ। সেই কাঁচা দুধের মধ্যে সেই হলুদ কড়িগুলি আপনারা ভিজিয়ে রেখে দেবেন।
আর বন্ধুরা, সেই দিন পূর্ণিমার রাত্রি আপনি ঠাকুর ঘরে সেই জিনিসটি রাখতে পারেন, সামান্য চাঁদের আলোতেও সেই জিনিসটি রাখতে পারেন। সারা রাত ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণের কাছে দুধের মধ্যে ভেজানো সেই কড়িগুলি সেইভাবে থাকবে। এবার বলে দিই, যদি আপনারা হলুদ কড়ি না পান তাহলে আপনারা সাদা কড়িও নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে দুধটি আপনারা হলুদ রং করে নেবেন। আপনারা তার মধ্যে সামান্য গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদ মেশাবেন, সামান্য জাফরান মেশাবেন, যাতে দুধের রংটি হলুদ হয়ে যায়। এবং তারপর সেই কড়িটি সেই দুধের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন সারা রাত। পরের দিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন। যে কোনো গৃহস্থ বাড়ির জন্য যে কোনো ভালো তিথিতে, পূর্ণ তিথিতে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা অবশ্যই উচিত। যে বাড়িতে গৃহলক্ষ্মী, বাড়ির অন্যান্য সদস্যরা অনেক বেলা অবধি ঘুমায়, তাদের ভাগ্যও কিন্তু ঘুমিয়ে থাকে। বন্ধুরা, রাস পূর্ণিমার তিথিটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত ভালো। সেই দিন সবাই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে আপনার ঘরটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। সেদিন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজায় এক ঘটি জল ঢালতে কিন্তু ভুলবেন না। বাড়ির মুখ্য দরজাটি একদম পরিষ্কার রাখবেন। তার বাইরে কোনো রকম নোংরা আবর্জনা, ডাস্টবিন, ছেঁড়া জুতো বা কোনো নোংরা জিনিস, ক্যাকটাসের গাছ ইত্যাদি জিনিসপত্র রাখবেন না। বাড়ির মুখ্য দরজা যেন পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, ঝকঝকে হয় এবং আলোকিত হয়। আপনি বাড়ির মুখ্য দরজার দুপাশে যে কোনো সাদা রঙের সুগন্ধযুক্ত ফুলের টবও লাগাতে পারেন। রাস পূর্ণিমার দিন বাড়ির মুখ্য দরজায় মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে দিতে পারেন। মা লক্ষ্মীর চরণের আলপনা ঘরের ভেতরে প্রবেশ করছে, মা লক্ষ্মীর চরণ ঘরের ভেতরে প্রবেশ করছে, এটি কিন্তু খুব শুভ ইঙ্গিত দেয়। যাই হোক বন্ধুরা, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা চলে আসবেন ঠাকুর ঘরে। আপনি যেভাবে নিত্য পুজো দেন ঠিক সেইভাবে নিত্য পুজো আপনি দিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর সামনে সেদিন অবশ্যই নিবেদন করবেন একটি পান। এটি অক্ষত পান এবং বোঁটা সমেত একটি পান। সেই পানটির মধ্যে আপনারা করে দেবেন সিঁদুরের তিলক। তারপর সেই পানটির ওপর আপনি রেখে দেবেন একটি সুপুরি। পান সুপুরি দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান জানানো হয়। সুপুরিটির মধ্যেও সিঁদুরে তিলক করবেন, দেবেন একটি হলুদের গাঁঠ। এটিও আপনি দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন। এবং যে কড়িগুলো আপনারা দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলেন সেটি খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে সেই কড়িটিও পানটির ওপর স্থাপন করবেন এবং দিয়ে দেবেন কিছু অক্ষত আতপ চাল। বন্ধুরা, এই যে জিনিসটি তৈরি হলো, এটা মা লক্ষ্মীকে অর্ঘ্য দান করবেন। বন্ধুরা, এরপর আপনারা প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন আর যেভাবে আপনি সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং যেভাবে পূজা অর্চনা করেন ঠিক সেইভাবে পূজা অর্চনা করে আপনি তারপর ঠাকুর ঘর ছেড়ে বেরিয়ে আসবেন। কিছুক্ষণ পরে আপনি প্রসাদ তুলে নেবেন এবং তারও কিছুক্ষণ পরে সেই পান, সুপুরি, অক্ষত আতপ চাল এবং কড়ি দেওয়া যে অর্ঘ্যটি আপনি দিয়েছেন সেই সমস্ত জিনিসটি আপনি মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে একটি লাল শালু কাপড়ে মুড়ে নেবেন। লাল শালু কাপড়ে এমন সুন্দরভাবে মুড়ে একটা গিট্টি দিয়ে দেবেন যাতে কোনো কিছু বাইরের থেকে দেখে বোঝা না যায় এবং সুন্দরভাবে সেই গিট্টিটা যেন হয়। এবং তারপর বন্ধুরা, সেই জিনিসটি আপনি নিয়ে আসবেন এবং আপনার বাড়ির যে সদর দরজা তার মধ্যে সেটি লাগিয়ে দেবেন। যদি আপনার বাড়ির সদর দরজায় লোহার গ্রিল থাকে তাহলে তার মধ্যেও সেটি সুন্দরভাবে আপনি লাগিয়ে দিতে পারেন। বাঁধার জন্য লাল সুতো ব্যবহার করবেন, অন্য কোনো রঙের সুতো বা ধাগা ব্যবহার করবেন না। এবং এই জিনিসটি যদি আপনি সদর দরজায় লাগিয়ে দেন বন্ধুরা, তাহলে আপনার বাড়িতে আর কখনো কোনো রকম খারাপ জিনিস প্রবেশ করতে পারবে না এবং আপনার বাড়িতে মা লক্ষ্মী চিরস্থায়ী হবেন। যা কিছু অশুভ, যা কিছু খারাপ, সমস্ত কিছু আপনার বাড়ির থেকে দূর হবে। ঘরের পরিবেশ অত্যন্ত ভালো হবে। বাইরের থেকে কোনো কিছু খারাপ আপনার ঘরের কেউ আর করতে পারবে না। এই জিনিসটি আপনাকে নানা রকম দিক থেকে সুরক্ষা প্রদান করবেন এবং অর্থ আগমনের নতুন নতুন রাস্তা পাবেন। অর্থ আসার পথে যে বাধা বিপত্তিগুলো ছিল সেগুলিও কিন্তু কেটে যাবে। তবে বন্ধুরা, রাস পূর্ণিমার দিনটি অত্যন্ত ভালো একটি দিন, অত্যন্ত শুভ দিন। এই দিন বাড়ির দরজা থেকে কাউকে খালি হাতে ফেরাবেন না। এই দিন বাড়িতে কিছু কোনো রকম ভাবেই আমিষ জাতীয় খাবার ঘরে ঢোকাবেন না। বন্ধুরা, আমিষ জাতীয় খাবারটিও তো আপনি মুখ্য দরজা দিয়েই ঘরে ঢোকাতেন। তাই বন্ধুরা, বারবার বলে দিচ্ছি, আমিষ জাতীয় কোনো খাবার সেদিন আপনার ঘরে ঢোকাবেন না। সেদিন বাড়ির সবাই নিরামিষ আহারই গ্রহণ করবেন। আর বন্ধুরা, বাড়ির পরিবেশ খুব ভালো রাখবেন। শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতাই যথেষ্ট নয়। বাড়িতে ঝগড়া, কলহ, অশান্তি, বিবাদ যদি হয় তাহলে বাড়ির পরিবেশ হয়ে যায় অত্যন্ত খারাপ, অত্যন্ত মাতবাচক পরিবেশ হয়ে যায় এবং এরকম পরিবেশে মা লক্ষ্মী থাকতে পারেন না।
মা লক্ষ্মী চঞ্চলা, তাকে ধরে রাখতে গেলে সবার প্রচেষ্টার দরকার। শুধুমাত্র বাড়ির গৃহিণীরা নয়, বাড়ির প্রত্যেক সদস্যই কিন্তু বাড়ির পরিবেশ ভালো রাখার চেষ্টা করবেন। ছোট ছোট কিছু নিয়মবিধি আছে, সেগুলো মানলে পরিবারের মঙ্গলই হয়। সেগুলো মেনে চললে কারোর কোনো ক্ষতি নেই। যে উপায়টি আমি বললাম সেটা করা এমন কিছু শক্ত নয়, শুধুমাত্র মনে বিশ্বাস ও আস্থা নিয়ে এই উপায়টি করবেন এবং সঠিকভাবে করবেন, তাহলে ফলাফল কিন্তু আপনি হাতে নাতে পাবেন। অনেক সময় অনেক মানুষের ভালো অনেকে দেখতে পান না, হয়তো আপনার জীবনের উন্নতি কারোর চক্ষুশূল হয়েছে এবং সে আপনার ওপর কোনো খারাপ কাজ করছে। যদি সেরকমও হয়ে থাকে বন্ধুরা, এই জিনিসটি আপনাকে খারাপ নজর থেকেও কিন্তু রক্ষা করবে। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি রাস পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা।